দেশের অবস্থা কিন্তু হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। এই সরকার অন্তর্বর্তী সরকারের আমলে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই সবের প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে আর সরকার বাজিয়েছে 24টা। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। দলটির সিনিয়র নেতা যোগ করেন, যেখানে খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকেও উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, তাদের যেমন ইচ্ছে আছে ক্ষমতায় যাওয়ার, তেমনই বিএনপিরও ইচ্ছা। যদি জনগণ ভোট দেয় তবে সরকার গঠন করবে, আর যদি না দেয় তবে যে জয়ী হবে তাকেই মেনে নেওয়া হবে। কিন্তু শিগগিরই ভোট হওয়া জরুরি। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা খুব দরকার। বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে, কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না, এমন কথা না বলার জন্য অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও অনুরোধ করেন মির্জা আব্বাস। দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে।